দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি 2024 আর বার ছিল সোমবার। জিএস ফ্যামিলি হেয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আর ভিডিওতে আসার জন্য কিন্তু তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। তো এই ব্লগটা হলো সরস্বতী পুজোর পরে বাড়ি গেছিলাম জানো। তো বাড়ি থেকে এসে রবিবারের সন্ধ্যায় এসেছিলাম, আর সোমবার সকালবেলা থেকে ব্লগ শুরু করছি আর কি। আর সোমবারে ওর ছুটি ছিল, সেই জন্য সেই ব্লগটা মানে আলাদা করে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেওয়া হয়নি। তো এদিকে সকাল সকাল এদিকে আমাদের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে বের করে নিয়ে এখন বাবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর চলো ঘর বারান্দাগুলোও ভালো করে ঝাড় দিয়ে নেব। তো আজকের ভিডিওতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউজ করছি না। আমি বলছিলাম যদি ফটকা হয় তাহলে বর্ণি দিতে নিয়ে যেত না, আর যদি চাপা হয় তাহলে মিরাতে। এই কি ধরনের হয়েছে দুটাই হয়নি। দেখো এই যে এদিকটাতে ফটকা হয়েছে, আবার এদিকে দেখো কেমন। তাহলে এবার উপায় কোনটাতেই যেতে হবে না। বর্মশাই না অনেকটা ধীর স্থির মানুষ, মানে ওর চলন যেমন তার সাথে ওর গলার ভয়েসটাও তেমন। তো দুজনের কথোপকথন যদি লোকে শোনে ভাববে বউটা ওর উপর হয়তো চেঁচাচ্ছে, কিন্তু ওর ভয়েসটা এরকম। তো এই গাছটা যখন কলি আসে তখন আমাদের মধ্যে ডিল হয়েছিল আর কি, যে যদি ফটকা হয় গাছটাতে তাহলে কিন্তু আমাকে দিতে নিয়ে যাবে, আর যদি চাপ হয় তাহলে আমাকে কিন্তু মীরা রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। তো এই দুটো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফুলটা না ফটকা হয়েছে না চাপা হয়েছে। ভাবো, মানে আমার সাথে এরকম বেইমানি কেন হয় বলো তো বারবার। তো যাই হোক, ও আবার বলে কি যে এরকম যখন হয়েছে তাহলে তোমাকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আমার। তো যাই হোক, যাবে না যখন ঠিক আছে, তাই বলে কি ছেড়ে দেবো নাকি। বললাম যে বাজারের ফর্দে ধরিয়ে দিয়ে বললাম যে চিকেন আর সাথে আমার জন্য পরোটা নিয়ে আসো। আর এখানে ওকে বলছিলাম যে ও একটুখানি গোলা রুটি খেতে চাইছিল, তো সেটাই ওকে জিজ্ঞেস করছিলাম যে এখন তো পরোটা নিয়ে আসবে, তো এখনও কি তোমাকে গোলা রুটিটা বানিয়ে দেবো, না সন্ধ্যায় বানিয়ে দিলে সকলের খাওয়া হয়ে যাবে আর কি, সেই জন্য। তো তারপরে এখানে দেখো ও যাওয়ার পরে ভাবলাম যে কাজগুলোকে গুছিয়ে নিই। ও যাওয়ার আগে শুধু ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, যেহেতু বাসি ঘরে বেরোতে নেই, কখনো আবার বেরিয়েও যায় আর কি। যেহেতু অনেক সময় কাজের চাপে হয় না, আর কোনো দিন যদি ভাবি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আর যদি প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে আর কি, তালগোল মিলিয়ে আর হয় না। তো যাই হোক, আজকে যেহেতু ছুটি রয়েছে, আজকে তো তাড়া ছিল না, সেই জন্য কিন্তু আর সকালবেলা ওঠাও হয়েছে একটুখানি দেরি করে, যেহেতু ছুটি ধরো ওই 7টা মতো এরকম ওঠা হয়েছে। তারপরে এখন ওই 8টা মতো বাজে, ওকে বাজারে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাসি কাজগুলোকে ঠিকঠাক মতো কিন্তু গুছিয়ে নিচ্ছি। প্রথমে দেখতেই পেলে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে ও হ্যাঁ, সকালে চাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। দেখলেই তোমরা, তখন কথায় কথায় আর কি কথাটা বলা হয়নি, সকালের চাটাও খাওয়া হয়ে গেছে। আর তারপরে আমি ড্রেসটাকে যেহেতু চেঞ্জ করে নিয়েছিলাম, সেই জন্য তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে নোছা দিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাত্রেবেলার বাসন কয়েকটা আছে, তো সেগুলোকেই কিন্তু এখন মেজে নেব। আর সত্যি বলতে কি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটাই কিন্তু ভিডিওটাকে ভালো লাগে। একটা ধরো যেমন সুর তো বলবো না, কি বলে, মানে গানে যেমন মিউজিকটা থাকে আর কি, সেটা ছাড়া তো গানটা যেমন ইয়ে হয় না। কিন্তু মানে কি বলবো, ভয়েস ওভার দিতে গেলে তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, কপিরাইট পড়ে যাচ্ছে সেই ভয়ে আর কি ইউজ করতে ইচ্ছে করছে না। কিন্তু সব সময় তো ধরো এই ধরো 16-17 মিনিটের যারা ভিডিও করে, যারা বড় বড় ভিডিও করে, তো 16-17 মিনিট ধরে তো একদম এক নাগাড়ে ভয়েস ওভারটা দেওয়া সম্ভব না। সেই জন্য কিন্তু মিউজিকটা আমরা ইউজ করি। যদিও আমি ছোটোখাটো ভিডিও বানাই, 10 মিনিটের বেশি আমার ভিডিও সম্ভবত সেরকম দেওয়া হয় না। এনি চান্স যদি কোনোদিন একটুখানি কাজ বেশি করা হয়ে যায়, আর খুব একটা স্পিডে দিলে তো ভালো লাগে না, তো ওই তখন 10 থেকে 12-13 মিনিটের এরকম ভিডিও হয়ে যায়। কিন্তু অনেক দিন হয়ে গেল হয়তো এরকম বড় ভিডিও তোমরা চ্যানেলে পাওনি। ওই 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, 3 মিনিট এইরকম তোমরাই কিন্তু আমার ভিডিও পাও আর কি। তো এখানে দেখো বাসন কটাকে মাজা হয়ে যাওয়ার পরে দেখছি কাপটা রয়েছে, তো কাপটাকেও ভালো করে
হলো পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে দেখো বালতিটা ভালো করে ধুয়ে নিয়ে বাসনগুলোকে রেখে এসে এখানে সার্ফের কৌটোটাকে খুলে দিলাম। আর মানে হাত দিয়ে খুলছিল না, যেহেতু হাতে জল ছিল সেই জন্য স্লিপ করে যাচ্ছিলো, সেই জন্য একটুখানি কাপড়টা দিয়ে ভালো করে ধরে নিয়ে ওটা খুলে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে এখানে দেখো আমার কয়েকটা নাইটির সাথে জামা কাপড় এইসবই আর কি। এগুলো এখন অনেক দিন মানে কোথাও যাওয়ার নেই বর্তমানে, তো সেই জন্য ভাবলাম যে এগুলোকে চুবিয়ে রাখি। আর এখন কিন্তু মোটামুটি আমার এদিকের কাজ শেষ আর কি। তো কাজ শেষ হতে না হতে এদিকে দেখো ও চলে এসেছে আর আমি এক দৌড়ে বাইরে ভিডিও করতে করতে। তো এদিকে ও হলো নিয়ে এসে দিল বাজার। তো চলো বাজার থেকে কী নিয়ে এসেছে আর হাসিটা দেখো, উফ ফিদা। তো তারপরে এখানে দেখো পরোটা নিয়ে আসতেও বলেছিলাম, তো সেই জন্য পরোটা নিয়ে এসেছে। সকলের জন্যই নিয়ে এসেছে, কিন্তু ওরা খাবে না, কারণ মানে ব্যাপারটা পরোটা খেতে একমাত্র আমিই ভালোবাসি। তবে আমাদের এখানকার পরোটা না খুব একটা ভালো না। আমার বাবার বাড়ির ওখানকার পরোটা উফ একদম মুখে লেগে থাকার মতো আর কি। এখানে পরোটা তো ফোলেই না, ফুলকো হয় না কোনো রকম, শুধু তেলে এপিট ওপিট করে ছেড়ে দেয়। তো এখানে দেখো বাবা বললো যে আমাকে অর্ধেক দাও, তো বাবাকে এদিকে অর্ধেক দিচ্ছিলাম আর ওদিকে ও বললো যে ও পরে খাবে, সেই জন্য আমি প্রথমে খেতে লেগে বললাম। আমার আর তর্স হয়েছে না আর কি। তো চলো পরোটাটাকে খেয়ে নিই। তো অনেকক্ষণ ধরে মানে কথা বলছি ঠিকই, কিন্তু সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আমরা ইউজ করি না, তাহলে এতক্ষণ ধরে বকবক করতে হয় না আর কি, একটুখানি জায়গায় রেস্ট পাওয়া যায়। তো এদিকে খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন দেখো কুমড়ো ফুল, আমাদের জমির কুমড়ো ফুলের এদিকে চপ করব। তো সেই জন্য এটাকে কিন্তু হলো বেসনের ব্যাটারের মধ্যে নিয়ে এখন তেলে ছেঁকে ভালো করে ভেজে নেব। এদিকে কুমড়ো ফুলগুলো ভাজছিলাম, আর ভাজতে ভাজতে ও আবার কিছু শেফালি ফুলের পাতা দিয়েছে, আমাকে বলল একটু ভেজে দাও না মুচমুচে করে। তো সে ওর কথা মতো কিন্তু ভেজে দিয়েছে, আর খুব সুন্দর হয়েছিল জানো তো। আর ওদিকে কড়াইয়ে দেখো আলু রসুন পেঁয়াজ এগুলো কিন্তু ভালো করে ভাজছি। আর আজকে চিকেনটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলো সেটাকে এখন ভালো করে রান্না করে দেবো। আর আলুটা না আজকে একটুখানি বেশি হয়ে গেছিলো জানো তো। তো তারপরে রান্না সেরে নিয়ে এদিকে দেখো ঠাকুর পুজো করব, সেই জন্য কিন্তু ফুল তুলতে চলে আসলাম। তো জানো তো এই যে এই ভিডিওটা দেখছি গাছে কত ফুল। আর এখন ধরো এটা 19 তারিখের ভিডিও, আর আজকে মার্চ মাসের 1 তারিখ। আজকে যখন বসে আমি এটাতে ভয়েস ওভার দিচ্ছি, তখন মনে হচ্ছে শুধুমাত্র কয়েকটা দিনের পার্থক্য, গাছগুলোতে কত ফুল ছিল। আর এখন দেখো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। সত্যি মানে দিন দিন না গাছগুলোকে দেখলে খুব মায়া হয়। এই যে ফুল গাছগুলোকে দেখছো, এখন ছাগলে খেয়ে কী অবস্থা করে দিয়েছে তোমাদের একদিন দেখাবো। তো তারপরে এখানে দেখো, আর তখন না গোলাপ ফুল ফুটতো, গোলাপ ফুলের সাথে কিন্তু আমি পুজো দিতাম, একটুখানি ফুলের সাথে গোলাপ ফুলগুলো মিশিয়ে নিয়ে পুজো দিতাম। সত্যি মানে এই ফুল এগুলো যখন শেষ হয়ে যায় না খুব খারাপ লাগে। তো যাই হোক এখানে দেখো সাজিয়ে গুছিয়ে কিন্তু ঠাকুরকে এখানে খেতে বলছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আসলে কথায় তুতলে যায়, কথায় সব আর কি মানে এক হয়ে যায় আর কি। কথায় কিছু মনে করো না, ঠাকুরকে ভোগ দিয়েছি, খেতে দেইনি। তো এদিকে দেখো তারপরে যেহেতু আজকে অনেকটা দেরিতেই সব কাজ হলো আর কি। তো পুজো দিয়ে নেওয়ার পরে স্নান করে পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু এখানে জামা কাপড়গুলোকে মেলতে চলে এসেছি। তো কয়েকটা নাইটি আর সাথে যেগুলো ছিল সব কটাকে কেচে রেখেছিলাম, কিন্তু তখন না মেলে দেওয়ার সময় হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে তো এমনিতেও শোকাবে না, কারণ এখন ওই 2:30-3টা মতো বাজে। তো সেই জন্যে ফালতু বাইরে দিয়ে লাভ নেই, একটুখানি জলটা ঝরুক, তারপরে গুটিয়ে না হয় রেখে দেবো একটুখানি যখন বেলাটা পড়বে তখন। আর কালকে সকাল সকাল কিন্তু মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দেওয়ার ব্লগ হয়তো তোমরা অলরেডি পেয়ে গেছো, কিন্তু যেদিন ফার্স্ট মিলেছিলাম এদেরকে মানে একটুখানি বিকেল হয়ে গেছিলো প্রায়, তো সেই ব্লগটা কিন্তু তোমরা পাওনি। তো জানি না কেমন লাগলো আজকের এই ব্লগটা, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক নেই কোনো, আর কেমন একটা শুধু ভয়েস ওভার দিলে না কথাগুলো কেমন যেন শোনায়। তো সেই জন্যই কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওটাকে আরও সুন্দর করে তোলে, কিন্তু যে কপিরাইটের ভয় যেন এগুলোকে দিতে ইচ্ছে করে না। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটি। টাটা।